উপস্থিত হতে পেরেছি, মনোনয়ন পেয়েছি। তাই এই অঞ্চলের মেধাবী ও সচ্ছল শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা নিশ্চিত করে ব্যক্তিগত সরকারি সমস্ত পর্যায় থেকে তাদের উন্নত ও আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদেরকে আমরা এগিয়ে নিতে চাই। আমাদের দেশের বেকারত্ব, বিশেষ করে তরুণদেরকে মাদক থেকে দূরে রেখে এই এলাকার সাংস্কৃতিক মান ক্রিয়ার কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমরা বেকারদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমাদের বিশেষ করে আমি দুটো নির্দিষ্ট বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে এই যে গুচ্ছগ্রাম, এই বেড়িবাঁধের এই মানুষেরা যে বন্যার সময় প্লাবিত হয়, এইখানে একটি বাঁধ নির্মাণ করা দরকার এবং এই বেড়িবাঁধের কাজের ফলে যে সমস্ত ঘরগুলো, বিশেষ করে এই গলাচিপা দশমিনার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে থাকি। আমাকে লজ্জিত করে, আমার বিবেককে তাড়িত করে কেন আজকে একটি হিন্দু মানুষ আশঙ্কা প্রকাশ করবে ভোটের পরে তার সমস্যা হতে পারে, তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বন্ধুগণ, ভাইরা, আমার মাসির পিসি, দাদারা, আপনাদেরকে একটি কথা বলতে চাই। আজকে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে আপনাদেরকে ঘুরে দাঁড়ানোর, আপনাদেরকে এই সমাজের নেতৃত্ব দেওয়ার। আপনারা তারেক রহমান এইখানে আমাকে দিয়েছেন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। এই গোলাম মোস্তফা সাহেবকে সভাপতির দায়িত্ব দিয়েছেন, আলতাফ খানকে সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন। দুজন ভদ্র বিনয়ী মানুষ, আমি বিএনপির প্রার্থী। আমরা যদি আপনাদের পাশে দাঁড়াই, আপনাদের দিকে কেউ টাকা চোখে তাকাবে না। বলবো, আপনাদের সুযোগ এসেছে তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করে আপনাদের ব্যবসা বাণিজ্য, সামাজিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই গলাচিপা দশমিনায় একটি ধর্মীয় সম্প্রীতির নজির স্থাপন করা। আমি আপনাদেরকে অঙ্গীকার করতে পারি, আমি এই শহরে জন্মগ্রহণ করি নাই, ব্যক্তিগতভাবে অনেককে চিনি না, তাদের কাছে যেতে পারি নাই, কিন্তু আমি এইটুকু বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, প্রগতিশীল চিন্তার মূল্যবোধের আলোকে রাজনীতি করছি। এই জনপদে আপনাদের নিরাপত্তা ভবিষ্যৎ যদি কেউ নিশ্চিত করতে পারে, সেটা একমাত্র তারেক রহমান প্রার্থী নীতি নুরি। আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এই গোমখালিতে কারা মামলা দিয়েছে, গলাচিপা দশমিনায় কারা মামলা দিয়েছে, এভিলান্টের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, নির্বাচিত চেয়ারম্যানদেরকে তারা এলাকা ছাড়া করেছে, মেম্বারদেরকে তারা এলাকা ছাড়া করেছে। ওই চরগুলোতে কৃষকদের উপরে অত্যাচার নির্যাতন কারা করছে আপনারা জানেন, ওই স্বতন্ত্র প্রার্থী এবং তার দোসরেরা। আমরা আশা করি ইনশাআল্লাহ জনতার যে জাগরণ আমরা লক্ষ্য করছি, এই গলাচিপায় 2.5 লাখ ভোট, দশমিনায় 1,25,000 ভোট আজকের এই সমাবেশে জানান দিচ্ছে। গলাচিপার 80% মানুষ তাকে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাই আমি আজকের এই সমাবেশ থেকে বিজয় পরবর্তী করণীয় নিয়ে একটি নির্দেশনা দিতে চাই। আপনারা বিজয়ের পরে ভারতের এক বিজয় মিছিল করবেন শান্তিপূর্ণভাবে। যারা আমাদের ফোন করে নাই, যারা আমাদের সমালোচক ছিল, তাদেরকেও মিছিলে নেবেন। এবং আজকে এই গলাচিপার বিএনপি নেতৃবৃন্দকে সাক্ষী রেখে ওয়াদা করে বলতে চাই, হাসান মামুন ভাই যদি এখন আমাদের ট্রাকে উঠে তারপর প্রথমে আমরা ফিরে আনার ব্যবস্থা করব। তাকে নিয়ে আমরা কাজ করব। এই গলাচিপা দশমিনার বিএনপির নেতা কর্মীরা যারা বিভ্রান্ত হয়ে হাসান মামুন ভাইয়ের স্বতন্ত্র নির্বাচন করছে, তারাও যদি 11 তারিখ পর্যন্ত বিএনপি অফিসে এসে আমাদের সাথে কাজ করে, তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। আওয়ামী লীগের ভাই বোনদেরকে এই কথাটি বলতে চেয়েছিলাম, একমাত্র বিভিন্ন এখান থেকে নির্বাচন করবে, এই জন্যই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন। আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম, এতদিন অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া হয়ে
এলাকায় থাকতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের নিরাপত্তার জন্যই তারেক রহমান ওই দুর্গা পূজায় আপনার বিএনপি নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। আমরা সরকারের সাথে কাজ করেছি। আমরা কি জাতীয় রাজনৈতিক দলের প্রধান জাতীয় পর্যায় থেকে রাজনীতি করি। আপনাদের প্রতি আমার যে দায়বদ্ধতা, আমার এলাকায় যদি একটা নেগেটিভ ঘটনা ঘটে পত্র পত্রিকায় নিউজ হয়, আমার জন্য